একজন খুব গরিব মানুষ নদীতে একা একা মাছ ধরে। যে অল্প টাকা পায় মাছ বিক্রি করে, সেটা দিয়েই তার সংসার চলে। একদিন হঠাৎ করে সে বড় একটা মাছ পেল। খুশিতে মাছ নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ পথের মধ্যে এলাকার এক বখাটে লোক তাকে থামালো। বলল, এই মাছটা আমার বাড়িতে দিয়ে আয়। গরিব মানুষটা কাকুতি করে বলল, ভাই এমন করবেন না, কতদিন পর একটা বড় মাছ পেলাম। কিন্তু সেই বখাটে তা কথা শুনল না, বরং তাকে মারল, চড় থাপ্পড় দিল আর জোর করে মাছটা নিয়ে চলে গেল। যাওয়ার সময় মাছের গা থেকে একটা কাঁটা তার আঙুলে বিঁধে গেল। কিছুদিন পর সে টের পেল আঙুলে পচন ধরেছে। ডাক্তারকে দেখালো, আঙুল কেটে ফেলা হলো, তবুও পচন থামল না। এবার হাতে ছড়িয়ে পড়ল, আবার কাটা হলো, কিন্তু রোগ থামল না। তখন ডাক্তার জিজ্ঞেস করল, তুমি এমন কি করেছ যার কারণে আল্লাহর শাস্তি নামল? সে ভেবে পেল না। হঠাৎ ছুটে গেল সেই গরিব জেলের বাড়িতে, চিৎকার করে বলল, ভাই তুমি এমন কি করেছ যে আজ আমার পুরো শরীর পচে যাচ্ছে? জেলে মৃদু হেসে বলল, আমি গরিব মানুষ, সেদিন তুমি আমার মাছ কেড়ে নিলে, আমাকে মারলে। আমি শুধু আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম, আল্লাহ আমি দুর্বল। এই লোকটা তার শক্তি দেখালো, তুমি তোমার শক্তি দেখাও। বন্ধুগণ, বদদোয়া অনেক ভারী জিনিস। হ্যাঁ, অনেক ভারী জিনিস। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আজই অন্তর থেকে ক্ষমা চাই। আপনিও একটু ভেবে দেখুন কারো কাছে ক্ষমা চাওয়ার বাকি আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে গরিবের, দুর্বলের, কোনো প্রাণীর বদদোয়া থেকে হেফাজত করুন। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। হয়তো এর মাধ্যমে কেউ ক্ষমা চাইবে আর বদদোয়া থেকে বেঁচে যাবে।